এটা প্রসাদই তো, আমরা এখনো প্লেনে চড়িনি। আরে না বাবা, এইসব না, এইসব না। চিড়িয়াখানায় যেতে চাও, কোথাও যেতে হবে না, আমাদের বাড়ি আসতে। এই যে আমার ছেলে, একটু আগে আমরা কত ঠেলাঠেলি করেছি, উঠবে না। ওর মাও বলছে উঠবে না। এবার কি করলাম, লাস্টে আমি মোবাইল থেকে তেরি বাতমে যে গানটা, ওই গানটা চালিয়ে যা সামনে রেখেছি, আর লাফ দিয়ে উঠে নাচা শুরু হয়ে গেছে। তেরি বাতমে এসা উলঝা জিয়া, তারপর জানি কি, बैठे ही बैठे मैंने दिल खो दिया, तेरी बातों में ऐसा उलझा दिया। ছেলে আবার খুব গান ভালোবাসে, গান শুনলেই হলো, যে কোনো কীর্তন বলো, হরে কৃষ্ণ, সব রকম। আর এখনকার গান, বাংলা গান যা শুনলেই হলো, মা নাচবে। ও সব ধরনের নাচ জানে, হরে কৃষ্ণ এরকম করতে জানে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে দেখো। গুড মর্নিং, এটাই বেশি ভালো লাগলো। বাবা গুড মর্নিং বন্ধুরা, মামা দাদি গুড মর্নিং বলবে সবাইকে। গুড মর্নিং। আমার না এইগুলোই ভালো লাগে না, এমনি ফুটি আনে নাই, তার উপরে গুড মর্নিং শুধু ওর মারে বলে, এরে বলে, ওরে বলে, ক্যামেরায় বলতে হবে গুড মর্নিং, গুড মর্নিং। বেশি বেশি কিছু বলি না, ঠান্ডা সরে যা, সর একদম দেবো বকো। কেডা বকে? বকে কেডা? কোনটি বকেছে? কে বকেছে? আরে না, কে বকছে? ও কত কত কিন্তু হবে, ও হবে হবে, ও লোসন, পদ্ম লোসন। আয় দিদি, এই চলো তো আমার সাথে আবার আসো, চলো চলো নিয়ে যাবো, চলো। নিয়ে গেলাম দিদি, নিয়ে গেলাম, দেখছো থুতু দেয় দেখছো। এই দিদিকে নিয়ে যাবো এখন, এই দিদিকে, চলো তো সন্টাল, চলো চলো, নিয়ে গেলাম, যাও। তোমায় নেবো না, যাও, নেবো না, যাও। কামড় দিতে আইছে দেখছো। দেখ সব এলোমেলো করলাম। হোটেলে দেয় না দুধ, কফি, সুগার, মুখ দিয়ে বেরিয়ে গেছে। মিথ্যা কথা বলো কেন, দোকানে ছিল না? কখন বললেন আপনি? আমারে কখন বললো? মিথ্যাবাদী জন্মে হাসে। পাওয়া গেছে কিছু, পাওয়া গেছে। তন্ময় ফেলা দিল না, গন্ধ কখন দেখলাম আমি? তো সেই তো, তুমি তো দোকানে ছিলে, হেবি মিথ্যা কথা বল। বাবা এসে এখন সব পরিষ্কার করছে, খাটের নিচ সব পরিষ্কার করছে, বাবা ঢুকে গেছে নিচে একদম, শুয়ে পড়ছে। কি হয়েছে? প্রসাদ নিয়ে আইছে। মোয়ে মোয়ে, এটা প্রসাদই তো, আমরা এখনো প্লেনে চড়িনি। প্লেনে চড়েছো? চলেছো? এ বাবা, আমি চড়িনি, তাহলে আমার জন্য প্রসাদ হবে, দাও প্রসাদ, দাও একটু প্রসাদ। তোমার দাদার জন্য, এই দুই ভাইয়ের জন্য, এই দুটো বিস্কুট দুই ভাইয়ের জন্য, তোমরা খাইছো আগে। প্লেনের বিস্কুট এনে মা আমাদের জন্য খাওয়াচ্ছে। মা বাবা, আমার পাপাও চাইনি, বাবা প্রসাদ খাও, বাবা খাও প্লেনের বিস্কুট, এই প্রসাদ খাও, প্লেনের প্রসাদ। মায়েরা উটি থেকে আমাদের জন্য কি এনেছে সবার জন্য, দেখো কি সুন্দর সাবান এনেছে, দেখো গোল গোল সাবান, কি সুন্দর গন্ধ। এই দেখো সাবান, বাংলাদেশে একটা সাবানের মতন এই সাবানটা, গন্ধটা সেই। আর আনছে কতগুলো ধূপকাঠি সবার জন্য, 100 পিস করে থাকে ধূপকাঠি গুলো। আর এনেছে চন্দন কাঠ, কই দেখি, আর চকলেট নিচে, চকলেট নিচে, চন্দন কাঠটা কি সুন্দর গন্ধ। এর এই যে এর টোটাল বিল হচ্ছে এই যে ৩৯০০ টাকা। এইটুকু জিনিস চকলেট নিচে, আর নিচে চকলেটও এনেছে, সেটাও তোমাদের দেখানো আছে। কিন্তু একটাই আফসোস হয়ে গেল, উঠে গিয়ে ফুটি আনলো না আমার জন্য। এত কিছু কিনতে পারলো, ফুটি কিনতে পারলো না। ঠিক আছে থাক, লাগবে না আমার ফুটি। এই হচ্ছে রামুজি ফিল্ম সিটির এই টিকিট। এরা হায়দ্রাবাদ গেছিল,
সেখান থেকে রামুজি ফিল্ম সিটিও ঘুরে এসছে, খুব সুন্দর, অনেক বড়, তাই না বলো? আমি শুধু ইউটিউবেই দেখেছি, আর এই বাবা মা দেখে আসলো, খুব ভালো। এখানে হচ্ছে সব হিন্দি বইয়ের শুটিং ফুটিং হয়, বেশিরভাগটাই হয়, সব না বলছি, বেশিরভাগটাই এখানে হয়। এটাই হচ্ছে সব থেকে বড় মানে ফিল্ম সিটি। আর এই দেখো আমার ছেলে যেখানে ধূপকাঠি মোমবাতি এগুলো পাবে পুজো দিতে শুরু করে দেবে, লাউটাকে বসিয়ে পুজো দিচ্ছে। বাবা পুজো দাও, আবার কি উলুলু দিয়ে পুজো দিতে হবে? ঠাকুর করতে এইসব নিয়ে চলে এসছে। ও সারাক্ষণ সত্যি ঠাকুর ফাকুর নিয়ে থাকতে না ভালোবাসে। আমার মনে হয় ও বড় হলে পূজারি হবে, জানো তো? ও এইসব পুজো পাজে দিতে ভালোবাসে। ও মনে হয় কোনো পুজো বাদ দেবে না। আর আমাদের এখানে এমনিও কোনো পুজো বাদও হয় না আমাদের এই এলাকায়। এই নাও প্রিন্সিতে ঘুরে সাজাও। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এখন বাজছে 3:05। কচুরলতি ভাজা, কচুরলতির তরকারি। হ্যাঁ এর কচুরলতি না মাছ, চুনে মাছ, মোরল্লা মাছ। এই হচ্ছে গিয়ে শালগম আলুর তরকারি মাছের মাথা দিয়ে। শালগম এখন পাওয়া যায় সব, বাবা রে বাবা ভুলভাল। আর এটা কি মাছ? কাতলা মাছ। আর রয়েছে টমেটো। এই এখন 8টা, আমি বসে আছি একটু চায়ের জন্য, আর মাম্মাম বসে আছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, তাই না? শুরু হয়ে গেছে, হরি বল। ওই সে শুরু হয়ে গেছে, কীর্তন শুরু হয়ে বাড়িতে, হরি বল। আর ওই মা আবার নতুন করে আলু কাটছে, ফ্রেঞ্চ ফ্রাই করবে বলে। ওই যে ফ্রেঞ্চ ফ্রাই আমাদের কম করে যাবে, কালকে বাবা কম কিনে নিয়ে এসছে, এত লোকের হবে না, তাই মা আবার এখন ঘরে বানাচ্ছে, বানাবে বানাচ্ছে। কালকে তুমি ভাগে পাইনি না, সব খেয়ে নিতে বললাম, দুজন রাখো একটু, রাখো, কেউ রাখেনি না, কেউ রাখেনি। এই যে চলে এসেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই আর মাম্মামের চা, দাও। এই হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাই। আর এগুলো কি গো? কেএফসির কি? চিকেন। আর এই হচ্ছে মামামের চা। নিয়ে চলে যাও, চলে যাও, নিয়ে চলে যাও, আমাদের খেতে দাও। হ্যাঁ চা নিয়ে যাও। কালকে তোমরা খেয়েছো, আজকে শুধু দিদি আর আমি খাবো, এরা কেউ খাবে না। দিদি আর আমি খাবো। হ্যাঁ এগুলো খাবে না, এই যে এগুলো খাবে না, না এগুলো খাবে না। তাতে বাবা তো ভাগাভাগি করার দরকার নেই, আমি আমার চা নিয়ে সুখে আছি। আমরা এখন জগৎপুরে এসেছি আর পাপার জন্য স্যান্ডো গেঞ্জি কিনতে। আর পাপা দেখাচ্ছে এইটা নেবে। বাবা বাবা তোমার ওইটা হবে না, তোমার আমি এইটা কিনে দেবো। এইটা কেমন হবে গো পাপার জন্য? মেয়েদের প্যান্ট বেশ ভালো লাগবে কিন্তু, মেয়েদের পরালে ওরে। হ্যাঁ সবাই পড়তে পারে। এইগুলো নিয়ে নাও দুটো, বুঝলা? এইসব আর এইসব। পাপা তুই এখান থেকে সর। না না এক সাইজ ছোট দাও, ছোট দাও। আর নেই সাইজ, এই একটাই হয়েছে। এই আর নেই সাইজ, এক পিসি যা। এই দাদাকে দিয়ে দাও, দিয়ে দাও। এই দেখো কি করছে, দেখো। পাপা আছো, ঘরে আছো? আছো? এ দাদা দিদি কোথায়? দাদাকে ডাকো তো, দাদাকে ডাকো। এরকম ঘুমায়? এই লিও এরকম ঘুমায়? ঠাকুর ঠাকুর? দাদা কই? দাদা দিদি কই? ডাকো তো। যায় না, যায় না বাবা, যায় না, যায় না। দাদাকে ডাকো, ডাকো। দাদা আবার নেই তো দাদা, আসো। এই বৃষ্টি নেই, বৃষ্টি ধর, বৃষ্টি ধর, পড়ে যাবে। ছোটু ছুটকি এরা কেউ নেই, এরা গেছে মামা বাড়িতে আজকে। আমরা একটু আগেই জানলাম, আমরা বাড়িতে এসেছি, মা এই কীর্তন দিয়ে আসলো, এখন পাঠ শুনে আসলো, পাঠ শুনে না মা? মা ওই বাড়ির কাকি এরা দুজন দেখছি, আমরাও আসছি, মার সাথে দেখা হয়েছে, মাও আসছে তখন।
তো হ্যাঁ চাবি পেতাম না, আমরা ওই দিক দিয়ে এসেছি, দেখলাম মানে ওখানে কীর্তন শেষ হয়ে গেছে। তা আমি বললাম যে তাহলে চলো বাড়ি চলো, মা মনে হয় বাড়ি যাচ্ছে। তো যে বাড়ি এসে দেখি রাস্তা দিয়ে আসছিল, তো আমরাও বাড়িতে আসলাম, এবারে গাড়িটা রেখে গেলাম। পাপার গেঞ্জি পেলাম না, কালার এক জায়গায় পেয়েছিলাম কিন্তু কালার পছন্দ হয়নি, এই জন্য আনিনি। হ্যাঁ বাবা এদিকে আসো, ব্রাশ করো ব্রাশ করো আর করো ব্রাশ করো করো। হ্যাঁ ইয়া থু ফেলো বাবা, এইদিকে থু ফেলো ভালো করে তোমরা যদি চিড়িয়াখানায় যেতে চাও কোথাও যেতে হবে না, আমাদের বাড়ি আসতে। আমাদের ব্লগ দেখলেই হবে, আরো দুজন দেখবে, ওই যে আরো দুজন হচ্ছে, ওই যে এদের দেখে কেউ ভয় পেও না রাতের বেলা, সবাই ভূত ভাবতে পারে ঝুলে রয়েছে পা ঝুলিয়ে। এখন রাত 1টা, এদের পাগলামি শেষ হচ্ছে না, তাও সব পাগল এক এক করে এখন ঘরে যাবে। এই বড় পাগল চলে গেল, মিডিয়াম পাগল। এই হচ্ছে গিয়ে সব থেকে এদের গুরু, পাগলদের গুরু হচ্ছে এই যে ছোট্ট পাগল। ও বেবি, ও বাবা রে কি খোঁজো, দেখো আর এই যে এক হচ্ছে পেতনি, এই যে আর এক পেতনির এত বাথরুম পেয়েছে, চলে গেছে শর্ট করে। বাথরুম না, পেতনি বাথরুম করে আবার উপরে যাবে আবার। এ বলছে মা আবার, হ্যাঁ কি বলছো? সবসময় আমরা ভদ্র, তাই না বাথরুমে গিয়েই করি। হ্যাঁ ঠিক। এখন 1:30, আমাদের যে পেতনি দুটো ছিল সব নেমে গেছে, এই এক পেতনি আর এই এক পেতনি, দুই পেতনি এখন নেমে আমাদের সাথে এখন মানে যোগদান করেছে। আবার যেই রাত 2টো বাজবে আবার সাথে চলে যাবে, তাই না? আরে ডগ দেখার জন্য পাগল হয়ে গেছে, ডগ একটা পুষতেই হবে। ডগ দেখবে মানে পাগলের মতো হয়ে যায়, ডগ ক্যাট। আমি ঘরের মধ্যে থাকবো তখন, এখন ওই ডগের ফটো দেখাতে হচ্ছে, আর নিজে ওই দেখো ডগ, ও বলে আবার ডগ বলে। দাদার হানামানা গলুরে দেখে না, বলে কার্টুন। আবার যদি একটু এদিক ওদিক হয় ফোন ছুঁড়ে ফেলা দেয়। অনিমা তোমার জন্য দেখেছো কি এনেছি? ওই ফোন ছুঁড়ে ফেলে দিল। ডগ তো এই ডগ তার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, আমার এই গিম্বেলটা মেঘে রেখেছি, পাপায়ের উপর বসে পড়েছে, গেছে ভেঙে। এই দেখো আর ফোন আটকাতে পারছি না, কি ঝামেলা, একটার পর একটা ঝামেলা। এটা খুবই তোমার জন্য চেন এনেছি। ও খুব সুন্দর, এই একটা নিয়ে এসেছে আমার জন্য, ই দিয়ে উঠি দিয়ে এই নিয়ে এসেছে। আমার সোনার চেন লাগবে না, আমার ফুটিই লাগবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কি বলো? সাবস্ক্রাইব করবা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, জানার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকের সকালে। মামাম গুড নাইট।